রাস্তা একটা দেশের প্রাণকেন্দ্র। আর এই রাস্তা কিভাবে বানাবেন বা আমাদের দেশে যত ইঞ্জিনিয়ার রয়েছে আপনারা রাস্তা কিভাবে বানাবেন এই জিনিসটা আমি আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বা কোন ওয়েতে বা কিভাবে তৈরি করলে রাস্তাটা স্ট্রং হবে আমরা কিন্তু জানি, তারপরে কিন্তু করি না। তারপরেও আমি এখানকার রাস্তার সিস্টেমটা আমি তুলে ধরার চেষ্টা করব। আমার পিছনে রয়েছে একটা হাইওয়ে, এই যে ওই প্রান্তে মেন হাইওয়ে। এই হাইওয়ের কতটুকু স্ট্রং এবং কতটুকু সুন্দর এবং কতটুকু ড্রেনেজ সিস্টেম, গাছপালা চারিদিকে বা দুই প্রান্তে কতটুকু সুন্দরভাবে তারা লাগিয়েছে এই জিনিসটা তুলে ধরার চেষ্টা করব। আর এই সমস্ত কারণগুলি আমরা ফলো না করার কারণে যখন আমরা সুন্দর একটা রাস্তা তৈরি করি ২ বছর ৩ বছর অন্তর অন্তর রাস্তাগুলি ভেঙে যায়। আর এই ভাঙা রাস্তাগুলি পরবর্তীতে আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয় চলাফেরা, যাতায়াত সব দিক দিয়ে। তো আমি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে রাস্তাকে কিভাবে স্ট্রং করা যায়, মজবুত করা যায় আমি তুলে ধরার চেষ্টা করবো। লেটস চেক ইট আউট। এখানকার হাইওয়েগুলি সত্যি অসাধারণ। আমি এখন যে হাইওয়েতে রয়েছি আমার পিছনে রয়েছে একটা চেক পয়েন্ট, যেটা দিয়ে খুব সহজে মালয়েশিয়া যাওয়া যায়। তো এই চেক পয়েন্টের এটা মূলত মেন হাইওয়ে। আমি যে স্থানটায় আছি এটা পায়ে চলার পথ, আপনি হাঁটতে পারবেন খুব সুন্দরভাবে। এখানকার হাইওয়েগুলি বা রুটগুলি কেন ভাঙে না জানেন? এই যে হাইওয়েটা দেখছেন, এখানে হাইওয়ের গভীরতা আছে প্রায় 200 mm। এখানে ড্রেনেজ সিস্টেম আছে, এই যে ড্রেনেজ সিস্টেমটা, অর্থাৎ এখানকার সম্পূর্ণ পানিটা এই ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে অপোজিট সাইডে একটা ড্রেন রয়েছে চলে যায়। অর্থাৎ পায়ে হাঁটার রাস্তা। তারপর এখানে গাছ, প্রচুর পরিমাণে গাছ লাগানো হয়েছে প্রায় 3 মিটারের জায়গা জুড়ে। অপোজিট প্রান্তে একটা ওয়াল আছে প্রায় 300 mm প্রস্থ, খুবই স্ট্রং ওয়াল। তারপর ড্রেন। তো বুঝতে পারেন এখানকার রাস্তা বাঙ্গা আমি আমার দৃষ্টিতে এ পর্যন্ত দেখে নেই 12-13 বছর হয়ে গেছে সিঙ্গাপুরে। তো সর্বোপরি কত সুন্দরভাবে যে তারা সাজিয়েছে এটা আপনি বাসা নেই। আর আমাদের দিকে চিন্তা করেন, কত সুন্দর সুন্দর রাস্তা, কত সুন্দরভাবে কত সুন্দর বড় বাজেট নিয়ে তৈরি করে। কিন্তু একটা সময় আপনার অটোমেটিক্যালি 3 বছর 4 বছর যেতে না যেতে রাস্তাগুলি ভেঙে যায়। আর রাস্তাগুলি ভাঙার মূল কারণ আমি যতটুকু অ্যানালাইসিস করলাম সম্পূর্ণ হইলো এই সিস্টেম। আমরা যদি এই সিস্টেমগুলি ফলো করি, যেমন রোড, তারপর এখানে 2 মিটারের মতো পায়ে হাঁটার রাস্তা, তারপর সয়েল সিস্টেম, মাটি ফালানো আছে, গাছ লাগানো আছে, তারপর আছে ওয়াল, তারপর আছে ড্রেন, দ্যাটস অল। এভাবে যদি তৈরি করি প্রত্যেকটা রাস্তা হবে টেকসই এবং খুবই মজবুত, খুবই স্ট্রং, যা 50 বছরেও কোনো প্রকার ক্ষয়ক্ষতি হবে না। এই রাস্তাটা সত্যি অসাধারণ, আপনি যদি দেখেন, বা এর সিস্টেমিটি অনেক সুন্দর। বৃষ্টি হলেই এর নিচ দিয়ে অটোমেটিক্যালি প্রাণীরা ওই প্রান্তে চলে যায়। আপনি আপনার কমেন্ট সেকশনে লিখে যান কি করলে আমাদের এই দেশটা সুন্দর হবে, বা আমাদের মানসিকতার কতটুকু পরিবর্তন করলে আমরা যেন এরকম সুন্দর একটা দেশ আগামী প্রজন্মকে যেন দিতে পারি। এটাই আমার একমাত্র প্রত্যাশা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যে যেখানে আছেন, যে জায়গায় আছেন, যে যেখানেই কর্মরত রয়েছেন, প্রত্যেকে চেষ্টা করুন ভালো কিছু করার। সততার মধ্যে খুবই উৎফুল্লজনক আনন্দ রয়েছে। চেষ্টা করুন সততার মধ্যে জীবনযাপন করার এবং দেশকে ভালোবাসুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।